বলুন তো দর্শক, জিনিসটি কি? দেখে মনে হচ্ছে পুডিং। আসলে কিন্তু পুডিং না, মলটভ পর্তুগিজ ডেজার্ট। হ্যাঁ, আপনারা কি কখনো বাসাতে তৈরি করে দেখেছেন? চলুন এটি তৈরি করতে কি কি লাগছে প্রসেসিংটা দেখে নেই। আমি প্রিমাস কুকিং টিউব থেকে প্রিমা বলছি। লেটস স্টার্ট। ডেজার্টটি তৈরি করতে আমাদের যা যা লাগছে, আমি এখানে 3টি ডিম নিয়েছি ফোম তৈরির জন্য, 1/4 কাপ চিনি, এবং আমি আলাদাভাবে ক্যারামেল তৈরির জন্য এখানে 1 টেবিল স্পুন পানি এবং 3 টেবিল স্পুন চিনি নিয়েছি। প্রথমে আমাকে ফোম তৈরির জন্য সবগুলো ডিম ভেঙে নিতে হবে। আমি এখানে সবগুলো ডিম ভেঙে নিলাম, কিন্তু ডিমের কুসুমটুকু এসকেপ করতে হবে। আমরা শুধু সাদা অংশটুকু নেব এবং কাজটি খুব আলতোভাবে করতে হবে। কুসুমটা আলতোভাবে তুলে নেবেন, আলাদা বাটিতে রেখে দেবেন। হঠাৎ করে ভেঙে যেতে পারে। আমি আস্তে করে তুলে নিচ্ছি এবং সাদা অংশটি ভালোভাবে আমাকে ফেটে নিতে হবে। যত ভালোভাবে ফেটা হবে তত ভালো আর কি ডেজার্টে হবে। এখন আমরা ডিমের সাদা অংশ ফাটানোতে চলে আসি। এটি একটু ভালোভাবে আপনারা লক্ষ্য করবেন, কারণ অনেকে বাসাতে এগ বিটার নেই। আমরা নর্মাল হুইস্ক দিয়ে কিভাবে সাদা অংশটি ফাটাতে পারবো সেটি দেখিয়ে দিয়েছি আমি এখানে। আপনারা এই সাদা অংশটি খুব দ্রুত হুইস্কটি ঘোরাতে হবে। এক্ষেত্রে যত দ্রুত ঘোরাবেন মানে ফেটবে ভালো। দেখুন এখানে দেখিয়ে দিচ্ছি, আপনার দ্রুত হুইস্কটি ঘোরাবেন। আমার এখানে ফোমটি তৈরি করতে 2 মিনিটের মতো সময় লেগেছে। আমার ফোম তৈরি শেষ। আমি এখানে কনসিস্টেন্সিটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন একটু আঠালো ভাব থাকবে, এটা পড়ে যাবে না। দেখুন আমি হুইস্কি দেখিয়ে দিচ্ছি, ফোমটা ঠিক এরকম হবে। এটি একদম পারফেক্ট একটা ফোম। ওকে, আমার ফোমটি রেডি। এখন আমি চলে যাচ্ছি ক্যারামেল তৈরিতে। ক্যারামেল তৈরির জন্য আমার একটি পাত্রে 1 টেবিল চামচ পানি এবং 3 টেবিল চামচ চিনি, পরিমাণটা একটু খেয়াল রাখবেন, দিয়ে দিলাম আমি চিনি। এখন আমাদের একটি চামচ দিয়ে অনবরত টানতে হবে যতক্ষণ পর্যন্ত ক্যারামেলের কালার চেঞ্জ না হচ্ছে। আর চুলার হিটটি একটু লো হিটে দিয়ে রাখবেন। অনবরত নাড়ছি, কালার না আসা পর্যন্ত আমাকে নাড়তে হবে। এটি কিন্তু অনেক সহজ একটি রেসিপি, তৈরি করা যায়। এখন আমি এটি কিছুক্ষণ ঠান্ডা করতে দিয়েছি, এটি জমাট বাঁধা পর্যন্ত। দেখতে পাচ্ছেন এটা পারফেক্ট একটা লুক আসছে। ক্যারামেল কিন্তু এর চেয়ে বেশি পোড়াবে না, তাহলে কিন্তু তিতা হয়ে যাবে। আমার ক্যারামেলটি ঠান্ডা হয়ে আসছে। এখন আমি আলাদা পাত্রে রাখা ফোমটি ক্যারামেলের ওপরে দিয়ে দিচ্ছি। ফোমগুলো সবগুলো ঢেলে দিচ্ছি। ফোমগুলো এমনভাবে দিয়ে দিতে হবে যেন জায়গাটা সম্পূর্ণ ফিল আপ হয়ে থাকে, ক্যারামেলের কোনো অংশই দেখা না যায় নিচে, একেবারে উপরে সম্পূর্ণ যেন ফিল আপ হয়ে থাকে। আমি এখানে পাত্রটি ক্যালেন্ডারের পেপার কেটে ইউজ করেছি, কিন্তু এখানে ফয়েল পেপার ইউজ করতে হয় যেহেতু এখন কোভিড-19 সময়। সো আমার বাইরে যাওয়া একেবারেই ইম্পসিবল। এই জন্য আমি ক্যালেন্ডারের পেপার কেটে সেটি ফয়েল পেপারের মতো ইউজ করছি। তারপর অনেকে বাসায় ফয়েল পেপার থাকে না, তখন এটা অল্টার হিসেবে আপনারা ইউজ করতে পারেন। এবং আমি এখানে একটি রাবার ইউজ করেছি, আপনারা চাইলে সুতাও ইউজ করতে পারেন বাঁধার জন্য, যাতে ভেতরে কোনো পানি না যায়। আমি একটি পাত্রে সুতি কাপড় দিয়েছি, এর ভিতরে কিছু পানি দিয়েছি পাত্রটিকে ডুবিয়ে রাখার জন্য, এবং এখানে 2 কাপের মতো পানি ইউজ করেছি আমি, পাত্রটি যাতে ডুবে থাকে। আমি সুতি কাপড় ইউজ করেছি যেন পাত্রটি না নড়ে। যখন পানিতে যখন টকবক করে ফুটবে তখন পাত্রটি নড়তে পারে, এজন্য আমি সুতি কাপড় ইউজ করেছি। এবং এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়েছি যাতে পাত্রের নিচেরটুকু পানিতে ডুবে থাকে, দেখতে পাচ্ছেন। এবং চারিদিকে বদ্ধ করে দিয়েছি যাতে কোনো ভেতরে পানি না ঢুকতে। এখন আমরা ঢাকনা দিয়ে দিচ্ছি এবং একেবারে লো হিটে 20 মিনিট অপেক্ষা করছি। ওকে, 20 মিনিট পরে আমাদের লুকটা এসেছে এরকম। এখন একটি চাকু দিয়ে আমি চারিদিকে একটু আলগা করে নিচ্ছি, কারণ এটা প্লেটে আমাকে ঢালতে হবে, না হলে নিচে আটকা পড়ে যাবে। এটি চাকু দিয়ে আলতোভাবে চারিদিকে একটু আলগা করে নেবেন। ওকে, আমি এখন পাত্রটির ওপরে একটি প্লেট রেখে পাত্রটিকে উপর করে দিচ্ছি। এই যে দেখুন, এভাবে উপর করে দিচ্ছি যাতে ক্যারামেলের পার্টটাও উপরে আসে। আস্তে আস্তে করবেন, এখানে কোনো তাড়াহুড়া নেই, কারণ হঠাৎ ফসকে যেতে পারে। এখন পাত্রটি উঠাচ্ছি।
সো এক্সাইটেড। ওয়াও, দারুণ কালার আসছে। ওকে, এখন পরিবেশনের পালা। আমি এখানে সিম্পলি পরিবেশন করছি, আপনারা চাইলে অনেকভাবেই অ্যাড করতে পারেন। এখানে আমি কেটে নিচ্ছি একটা সাইড। আপনারা অনেকভাবে ডেকোরেশন করতে পারেন এবং পরিবেশন করতে পারেন। আপনারা দেখুন, সাইডটা একটু খেয়াল করবেন। দেখুন ভেতরে কোনো ফাঁপা নেই, মানে ফোমটা ভালোভাবে ফেটা হয়েছে। এই তো কমপ্লিট হয়ে গেল আমার মোলাটোভ পর্তুগিজ ডেজার্ট। আপনারা চাইলে বাসাতে এভাবেই ট্রাই করতে পারেন এবং আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।